This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপেক্ষার অবসান। প্রথমবার ইলন মাস্কের স্পেসএক্সের রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল ইসরো জিস্যাট-20 কৃত্রিম উপগ্রহ। সোমবার মধ্যরাতে ফ্লোরিডার ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এটি উৎক্ষেপণ করা হয়। স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটের সাহায্যে সফলভাবে মহাকাশে পাড়ি দেয় ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ জিস্যাট-20। ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ জানান, উৎক্ষেপণ সফল হয়েছে এবং নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গেছে এই কমিউনিকেশন স্যাটেলাইট। জিস্যাট-20 কৃত্রিম উপগ্রহ কি কাজে লাগবে? ইসরো জানিয়েছে, ভারতের ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত করতে সাহায্য করবে কৃত্রিম এই উপগ্রহ। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা, মাঝ আকাশের বিমানের ভিতরেও ইন্টারনেট পরিষেবার মতন একাধিক সুবিধা পাওয়া যাবে। এতে রয়েছে একটি KA ব্যান্ড হাই থ্রুপুট কমিউনিকেশন পেলোড। কৃত্রিম উপগ্রহটি 14 বছর সচল থাকবে। এই স্যাটেলাইট GST-N2 নামেও পরিচিত। কৃত্রিম উপগ্রহটির ওজন 4700 কিলোগ্রাম, যা ইসরো নিজস্ব রকেটের মাধ্যমে বহন করার জন্য বেশি ভারী। সেই কারণেই আরও স্পেসএক্সের সঙ্গে এই যৌথ উদ্যোগ। শুধু একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ নয়, ইসরো এবং স্পেসএক্স যৌথভাবে ভারতীয় মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর বিষয়েও কাজ করছে। গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা 2025 সালে ফ্লাইং ল্যাবে যাওয়ার জন্য অ্যাক্সিওম স্পেসে প্রশিক্ষণ নিচ্ছেন। TV9 বাংলা ডিজিটাল।